আপনি আল্লাহর দুনিয়াতে পশু পাখি দেখতে পাবেন, জীবজন্তুও দেখতে পাবেন। সবগুলো পশু পাখি কিন্তু এক রকমের হবে না, সবগুলো জীবজন্তুও এক রকমের হবে না। হিংস্র প্রাণীকে যদি আপনি দেখেন, হিংস্র প্রাণীও কিন্তু সব হিংস্র প্রাণী এক রকমের নয়। কেন কথাগুলো বলছি? আল্লাহর দুনিয়াতে মানুষ রয়েছে, সবগুলো মানুষকেই কিন্তু আপনি একরকম পাবেন না। কিছু মানুষের ভিতরে মানুষেরা নিজেদেরকে খ্রিস্টান বলে পরিচিত করে ফেলেছে, কিছু মানুষ নিজেদেরকে ইয়াহুদি বলেছে, কিছু মানুষ নিজেদেরকে নাসারা বলেছে, কিছু আবার হিন্দু বলেছে, কিছু মানুষ ওই আল্লাহ পাকের রহমতে নিজেদেরকে মুমিন মুসলমান হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। সব ইহুদি একরকম নয়, সব খ্রিস্টানও একরকম নয়, সব মুসলমানও কিন্তু একরকম হওয়ার কথা না। যার কারণে মুসলমানদের ভিতরেও আলাদা রকমের আছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে অনেকগুলো আয়াতে কারিমা দিয়ে আমাদেরকে ওনার হাবিবের ব্যাপারে অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেছেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, আপনি মানুষদেরকে বলে দেন, আপনার সাহাবায়ে কেরাম উম্মতদেরকে বলে দেন, ও মানুষগুলো, তোমরা যা যা কিছু ওই আল্লাহ পাকের পক্ষ থেকে পেয়েছো, এই সব কিছুর ব্যাপারে তোমরা শুকরিয়া আদায় করো। এই সব কিছু পেয়ে তোমরা খুশি হও, আনন্দিত হও। যা যা কিছু পেয়েছি তাতেই আমি খুশি, যা পাইনি ওটা আমার ছিল না। এইরকম চিন্তা ভাবনার ভিতরে তুমি নিজেকে শামিল করে দাও। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন। কোরআনুল কারীম দিয়ে আমরা বুঝতে পারি, আমাদের জীবনটাকে সাজানোর চেষ্টা করি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদমের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার মাধ্যমে আমাদেরকে মুমিন করে মুসলমান পরিচয় দিয়ে এই দুনিয়াতে ইমানদার হিসেবে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন, পরিচিত করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা আনন্দ প্রকাশ করি। সেই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ভিতরে বলে দিয়েছেন। আমরা মুমিন হয়েছি এজন্য খুশি, আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম মেনে নিয়েছি এজন্য খুশি, আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে পেয়েছি, মেনে নিয়েছি, খুশি। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে পেয়েছি, আমরা খুশি, আনন্দিত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আখিরি জামানার নবী,
আমাদের নবী হিসেবে পেয়েছি, এই জন্য আমরা খুশি, যার বড় নাই খুশি হয়েছি। এর অন্য কোনো অর্থ খোঁজার কোনো দরকার নেই। আপনি জীবনভর যা কিছু পেয়েছেন সমস্ত কিছুর জন্যই খুশি হওয়ার এই একটা ডকুমেন্ট, দলিল, প্রমাণ। যা পেয়েছেন, সন্তান পেয়েছেন, বাবা মা পেয়েছেন, ভালো শিক্ষক শিক্ষিকা পেয়েছেন, ভালো নেতা পেয়েছেন, ভালো নবী পেয়েছেন, শ্রেষ্ঠ নবী পেয়েছেন, এই সমস্ত কিছু যা যা কিছু পেয়েছেন তার জন্য আপনাকে আনন্দিত হওয়ার কথা ওই আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। নবী পেয়ে আমরা খুশি, বেজার না। নবী পেয়ে আমরা খুশি, নবী পাওয়ার কারণে আমরা আনন্দিত। এমন নবী পেয়েছি যে নবী সর্বশ্রেষ্ঠ নবী। সমস্ত নবীরাও কিয়ামতের দিনে ওনাদের উম্মতদেরকে আমার নবীর কাছে পাঠিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য। এমন নবীকে আমরা পেয়েছি যে নবীর ব্যাপারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরেই ঘোষণা করে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন নবীকে তুমি পেয়েছো রে আমার বান্দা, আমার বান্দি, যে নবী অন্য নবীর মতো নয়, অন্য নবীর থেকে আলাদা। যে নবী শুধু নবী নয়, শুধু রাসূলই নয়, যে নবী আমি আল্লাহর পক্ষ থেকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ। আমার আল্লাহ কেমন করে নবীজিকে সম্মানিত করেছেন, ইজ্জতওয়ালা করেছেন, সম্মান উঁচু করেছেন, কোরআনুল কারীম পড়লে আমরা সেগুলো বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সমস্ত পৃথিবীর রব, সমস্ত মাখলুকাতের রব। আসমান জমিন যত প্রকারের আছে সমস্ত কিছুর রব আমার আল্লাহ। আর এই সমস্ত রব যা আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানকার রব, আমার আল্লাহ আমার হাবিবকে নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ওই জায়গার রহমত হিসেবে প্রকাশ করে দিয়েছেন, দলিল দিয়ে দিয়েছেন, কোরআনুল কারীমে লিখে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আজকে আপনি খুশি হন, শান্তি পান, হাসেন, মজা পান, খাবার খেয়ে শান্তি পান, ঘুম এসে শান্তি পান, এই সমস্ত কিছুই হলো আল্লাহর রহমত। আপনি বসে থাকতে ভালো লাগে, ওটা আল্লাহর রহমত। খাবার খেতে ভালো লাগে, ওটা আল্লাহর রহমত। আপনার শ্বাস প্রশ্বাস নিতে ভালো লাগে, ওটা আল্লাহর রহমত। আপনার ঘুমাতে ভালো লাগে, ওটা আল্লাহর রহমত। যা কিছু করেন, ওই সূর্যটা আল্লাহর রহমত, ওই বৃষ্টিটা আল্লাহর রহমত, আকাশের মেঘমালা আল্লাহর রহমত। এই সমস্ত রহমত বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আসে। আর এই রহমতের আরেক নাম আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন। এই রহমতগুলোই হলো আমার নবী। আপনি যদি আল্লাহর সৃষ্টি জগতে বসবাস করতে চান, নবীজিকে যদি এক মুহূর্ত পরিমাণ সময় আলাদা করতে চান, আপনি আলাদা করতে পারবেন না। আল্লাহর সৃষ্টি জগতে বসবাস করতে হলে নবীকে সাথে নিয়ে বসবাস করতে হবে। মরার পরেও নবীজিকে আপনি ছাড়তে পারবেন না, কারণ আলবে বারজাখের ভিতরে যে রহমত রয়েছে, ওই রহমত হলেন আমার নবী। আল্লাহর পক্ষ থেকে আসা রহমতের আর একটা নাম আল্লাহ দিয়েছেন, সেটা হলো
তাফসীর কতটুকু করব। পরিশেষে একটা কথা শুধু বলে যেতে চাই, যদি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার শক্তি দেন, আপনি অল্প কথাতেই বুঝে যাবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি যত বড়, সেই সমস্ত জায়গার রহমত হলেন আমার হাবিব। আপনি যদি দুনিয়াতে বাঁচতে চান হাবিবকে ছাড়া, আপনাকে হাবিবকে ছাড়া বাঁচার জন্য আল্লাহর সৃষ্টি জগৎ থেকে বাইরে গিয়ে বাঁচতে হবে। একজন কাফের আল্লাহর রহমত দিয়ে বেঁচে থাকে, ওই রহমতটা হলেন নবী। একজন মুমিন রহমত দিয়ে বেঁচে থাকেন, ওই রহমতটা হলেন নবী। একজন হুসাইন বিরোধী রহমত দিয়ে, আল্লাহর রহমত দিয়ে বেঁচে থাকেন, হুসাইন বিরোধীর ওই রহমতটাও হলেন আমার নবী।